রাজধানীর অদূরে রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যবসায়ীর। মৃত ব্যবসায়ীর নাম উত্তম বসাক, বয়স ৫৫, বাড়ি প্রতাপগড় বসাকপাড়া এলাকায়। মৃত ব্যবসায়ীর স্ত্রী জানান, প্রতিদিন রাত আনুমানিক ৮টা থেকে ৮:৩০টার মধ্যে তার স্বামী বাড়িতে চলে যান। রামঠাকুর সংঘ এলাকায় উত্তম বসাকের দোকান রয়েছে। বুধবার রাত বাড়িতে যেতে দেরি হচ্ছে, তাই তিনি স্বামীর মোবাইলে ফোন করেন। দুইবার ফোন করার পর স্বামী ফোন রিসিভ করে জানায় কিছুক্ষণের মধ্যে তিনি বাড়িতে পৌঁছে যাবেন। কিন্তু রাত প্রায় 11টা বাজার পর তার স্বামী বাড়িতে যাননি। তারপর তিনি ফের স্বামীর মোবাইলে ফোন করেন, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। কিছু সময় বাদে তাদের বাড়িতে ফোন যায়। উত্তম বসাককে সংজ্ঞাহীন অবস্থায় প্রতাপগড় একতা ক্লাব সংলগ্ন এলাকায় পাওয়া গেছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে রয়েছেন। সাথে সাথে তিনি জিবি হাসপাতালে ছুটে যান। তখন তার স্বামীর জ্ঞান ফিরে আসে। কপালে, হাতে, মুখে আঘাতের চিহ্ন ছিল। তার স্বামী কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু বলতে পারছিলেন না। স্বামীর সাথে দোকানের টাকা, চাবি, মোবাইল সবকিছু ছিল। রাতে জিবি হাসপাতালে তার স্বামীর মৃত্যু হয়। মৃত উত্তম বসাকের স্ত্রী জানান, তার স্বামীর স্কুটিও ঠিকঠাক রয়েছে। তারপরও কিভাবে তার স্বামীর এমনটা হলো তিনি বুঝতে পারছেন না। 7টা বাজে তাই হঠাৎ করে আমি ফোন করছি। সবসময় তো 8:30 8:30টার দিকে তার বাড়ি দেয়। এরপরে তোমার আমি ফোন করছি, ওর ফোনটা রিসিভ করছে না। তারপর মানে দ্বিতীয়বার ফোন রিসিভ করছে পরে মানে কি কইছে যে আমি আধা ঘন্টার ভিতরে আইতেছি। এরপর 9:30 বাজে, আমি তো কি 9:30 বাজে আয় নাকি লিখে আরও আমি আর ফোন করছি না। আরও 10:30 11টা বাজে তখন আবার কে জানি ফোন করছে, মানে হের বাবার মোবাইলে ফোন করতে পরে তা আমি করছি কে, এটা তো আমার হাজব্যান্ডের মোবাইল। কে ফোন করতে কি আমি এমন আপনি হাজব্যান্ড? আমি তো আমার হাজব্যান্ড। তারপরে আপনি জীবিত জীবিত আছে, মানে অজ্ঞান অবস্থা। তারপর আমি জীবিত, আমি কীভাবে জানবো? তখন আমি কেউ পাইতেছে না। বৃহস্পতিবার জিবি হাসপাতালে ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। উত্তম বসাকের কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশাস রয়েছে পরিবারের লোকজনদের মধ্যে। উত্তম বসাককে হত্যা করা হয়েছে নাকি যান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। যদিও ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। শান্তন টিভি।